হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর প্রথম অংশ দেখে হয়তোবা আপনারা ভাবতেছেন যে এই ভিডিওটা আগেও দেখেছেন। হ্যাঁ, এটা ছিল আমরা যে গুলিস্তান থেকে ফ্যান কিনেছিলাম সেই ভিডিওর দ্বিতীয় পর্ব। আমরা এই দ্বিতীয় পর্বে কি কি দেখাবো সেটা দেখতে হলে, জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা এই গরমে যেহেতু মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, তাই একটা রিচার্জেবল ফ্যান কিনবো। তো সেই উদ্দেশ্যে আমরা সুন্দরবন স্কয়ার মার্কেটে গিয়েছিলাম, কিন্তু ওই মার্কেটে ঢুকে দেখি যে ওখানে আমরা যে ক্লিক ব্র্যান্ডের ফ্যানটা নিব সেটা ওখানে পাওয়া যায় না। তারপরে আমরা ওখানে গিয়ে সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে তাইলে অন্য একটা কিছু নেই। অন্য কিছু বলতে আমি যে ভিডিও করি এই ভিডিওর সহযোগী হিসাবে আমার একজন ক্যামেরাম্যান দরকার। তো একজন এই ছোটোখাটো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তো আর একজন ক্যামেরাম্যান রাখা সম্ভব না, তাই তার বিকল্প হিসেবে আমি একটা ক্যামেরা স্ট্যান্ড কেনার সিদ্ধান্ত নিলাম। সায়ানের বাবা বলে, যেহেতু আসছো তাইলে এখান থেকেই একটা স্ট্যান্ড নিয়ে যাও। তারপরে হচ্ছে আমি এই যে ক্যামেরার স্ট্যান্ড খুঁজতে খুঁজতে অনেকগুলো দোকান দেখছিলাম, এবং ওখানে অসংখ্য মোবাইলের কভার ছিল, যেগুলো আগে আপনাদেরকে দেখানো হয়েছে এই যে একটু আগেই। অসংখ্য মোবাইলের কভার আমি আবার দেখে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে খুঁজতে খুঁজতে আমরা একটা ভাইয়ের দোকানে ক্যামেরা স্ট্যান্ড পেয়ে গেলাম। তারপর ওনার কাছ থেকে আমরা দাম দর করে এই স্ট্যান্ডটা নিলাম। উনি আমাদেরকে বুঝাই দিচ্ছিল, সব ইনস্ট্রাকশন দিয়েছিল যে এটা কতটুকু লম্বা হবে, কিভাবে হবে, মোবাইল কতটুকু ঘোরানো যাবে, কিভাবে কি সব কিছু আমাদেরকে বুঝাই দিচ্ছিল। এই যে ভাইয়ের দোকানটা, উনি একদম সীমিত দামেই আমাদের কাছে বিক্রি করেছে। দেখলাম আরও একটা ভাইয়া, উনিও 2টা স্ট্যান্ড নিয়েছে। উনি নাকি প্রোডাক্ট রিভিউ ভিডিও করে। তারপরে ওই দোকানের অপোজিটেই একটা লোক মোবাইল রিপেয়ারিং করে। তো আমার আর সায়ানের বাবার মোবাইলটা একটু ঠিক রিপেয়ার করার দরকার ছিল। পুরানো হয়ে উপরের প্রোটেক্টর গ্লাসটা ভেঙে গেছিলো, সেটা আমি একটু চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে পিছনে একটা পাতলা পলি লাগানো থাকে, ওইটা নষ্ট হয়ে গেছিলো। ওইটা আবার সে এই মেশিনে কেটে তারপরে আমার ফোনের সেইভাবে করে লাগাই দিছিল। তারপর আমারটা দেখে আবার সায়ানের বাবাও বলল যে তার ফোনটা এমনি ভালোই ছিল, কিন্তু তার ফোনের পিছনের যে পলিটা ওটা বেশি ভালো ছিল না। তাই সেও তার ফোনের পলিটা লাগিয়ে নিল। লোকটা কম দামি রাখছে, পলিগুলো মনে হয় 80 টাকা করে রাখছিল। মোবাইলের গ্লাসটাও 80 টাকা করে রাখছিল। নর্মালি রাখছে, ওরকম আহামরি বেশি রাখে নেই। তারপর উনি এই যে কাগজটা লাগিয়ে দেখলাম আগুন জ্বালিয়ে দিল। আমি তো ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার। পরে বলে যে না, এটা একটু আগুন দিয়ে এইভাবে ছেঁকা না দিলে পলিটা থাকবে না, উঠে যাবে। তো উনি আবার এই যে কাগজটা এইভাবে মেশিনে কাটার সময় আমাদের ফোনের ডিভাইস মডেল নাম্বার কত কী সব কিছু জেনে নিছিল। বলল যে ডিভাইস নাম্বার যদি ভুল হয় তাইলে কাগজটা আবার নষ্ট হয়ে যাবে, আপনাদের ফোনে কিন্তু ওটা সেট হবে না, কাগজটা অযথাই নষ্ট হবে। তারপরে আমরা ফোন থেকে দেখে মডেল নাম্বারটা বললাম। তারপরে এইভাবে উনি কেটে লাগিয়ে দিল। কাজ ভালোই করছে, সুন্দর হয়েছে। তারপর আমরা মোবাইলের কাজ সেরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে ফ্যান খোঁজার জন্য অন্য একটা মার্কেটে চলে গেলাম। সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখছেন। আর ক্যামেরার যে স্ট্যান্ড কিনেছি ওটার সাথে কিন্তু মোবাইল বসানোর যে হোল্ডারটা, ওইটা কিন্তু আলাদা কিনতে হয়েছে। তো ক্যামেরা স্ট্যান্ডের দাম নিয়েছিল 850 টাকা, আর মোবাইল বসানোর হোল্ডারটার দাম নিয়েছিল 350 টাকা। সব মিলিয়ে আমার 1200 টাকা লাগছে। ওরা নাকি পাইকারি এরকম দামই বিক্রি করে, এরপর আর কমায় না। বলল যে আপনি যত পিস নেবেন এরকমই দাম হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।